মামুনি, হ্যাঁ বলো। আজকে চলো তোমাকে আমি নেমন্তন্ন বাড়ি শুক্তো করে খাওয়াবো। ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হয়, তোমার হাতে রান্না খেতে তো আমার খুব ভালোই লাগে। ঠিক আছে চলো। আমি আপনাদেরকে আজকে নেমন্তন্ন বাড়ি শুক্তো করে দেখাবো। তার জন্য আমার লাগছে কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে, মিষ্টি আলু, বেগুন, থোর, ঝিঙে, পেঁপে আর এখানে বড়ি। এইগুলো দিয়ে আমি শুক্তোটা করব। কিভাবে করি সেটা আপনারা দেখবেন। আর এগুলোকে আমি এবার কেটে নেব। দেখুন, এইভাবে আমি লম্বা লম্বা করে সবজিগুলোকে কেটে নিয়েছি। এই শুক্তোটা করার জন্য আমি সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব শুক্তোতে দেওয়ার জন্য। এই ভাজা মশলার জন্য লাগছে মৌরি, গোটা ধনে আর কালো জিরে আর মেথি। শুকনো খোলায় আমি আগে মশলাটা ভেজে নেব, ভাজা মশলাটা। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি বড়িটা ভেজে নেব। উচ্ছেটা এবার ভেজে নেব। এবার আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলের মধ্যে আমি এবার পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নের সাথে আমি একটু রাঁধুনি দেব। এবার আমি বাকি সব সবজিগুলো ভেজে নেব। এবার আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, সবজিগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। তার সাথে আমি উচ্ছে ভাজাটা আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে বড়ি ভাজাটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। শুক্তোটা আমার হয়ে এসছে, এবার আমি দুধ দিয়ে দেবো। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ফুটবে। এবার এটা একটু বললাম শুক্তোটা ফুটে গেছে। এবার আমি একটু অল্প ঘি দিয়ে দেবো। এবার আমি ভাজা মশলাটাকে শিলে একটু বেটে নেব। এবার আমি ভাজা মশলা গুঁড়োটা ছড়িয়ে দেবো। এই দেখুন, আমার নেমন্তন্ন বাড়ি শুক্তো করা হয়ে গেছে। এইভাবে আপনারা করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।